এবার আমরা প্রথম স্ল্যাবটি ড্র করব। এখানে গিয়ে আমরা কুইক ড্র ফ্লোরার্স এখান থেকে স্ল্যাব, প্রথমটি হচ্ছে শেল থিন, তো শেল থিন স্ল্যাব আমরা ড্র করলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা মেমব্রেন স্ল্যাবটি ড্র করলাম। বিএনবিসি 2020 অনুযায়ী হাই রাইজ আরসিসি বিল্ডিংয়ের কমপ্লিট A to Z স্ট্রাকচারাল ডিজাইন শিখতে আমার লাইভ ডিজাইন ট্রেনিং অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে। এরপরে আমরা মডিফায়ার সহ শেল থিন, দেন লাস্টেরটি আমরা আবার মেমব্রেন স্ল্যাব ড্র করব। মেমব্রেন, তো এবার হচ্ছে আমরা এই চারটি স্ল্যাবের উপরে একই ধরনের লোড অ্যাপ্লাই করব। তো চারটি স্ল্যাব আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম, এখান থেকে ডেড লোড আমরা 25 psf ডেড লোড, এবং এখান থেকে প্রিভিয়াস সিলেকশন PS বা কন্ট্রোল J ধরে আমরা চারটি স্ল্যাব আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমরা লাইভ লোড আমরা 80 psf লাইভ লোড দিলাম। ওকে, এবার আমরা সেভ করে এই মডেলটি আমরা অ্যানালাইসিস করব। এখান থেকে রান অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস করার আগে আমরা পুরো স্ট্রাকচারটি মেশ করব। তো এখান থেকে আমরা লক বাটনটি ক্লিক করে আনলক করলাম। আনলক করে এবার আমরা হচ্ছে 3D ভিউ গিয়ে সম্পূর্ণ স্ট্রাকচারটি সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাসাইন শেল ফ্লোর অটো মেশ এই অপশনে গিয়ে আমরা 1 ফিট ব্লকে মেশ করব 12 ইঞ্চিতে 1 ফিট এখানে। ওকে অ্যাপ্লাই। ওকে, তো মেশ করার পরে আমরা পুনরায় সেভ করে অ্যানালাইসিস করব। তো আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে, এবার আমরা রেজাল্ট দেখব। রেজাল্ট দেখার জন্য প্রথমে হচ্ছে আমরা স্ল্যাবের স্ট্রেস, স্ল্যাবের মোমেন্ট ক্যাপাসিটি সেটি দেখব। তো আমরা এলিভেশন প্ল্যান ভিউতে চলে গেলাম। প্ল্যান ভিউতে স্টোরি 1 অ্যাপ্লাই। তো এখানে গিয়ে আমরা প্রথমে হচ্ছে স্ল্যাব স্ট্রেস, শেল স্ট্রেস এটি দেখব। ডিসপ্লে শেল স্ট্রেস ক্লিক করে আমরা লাইভ লোডের জন্য দেখব। লাইভ লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট এম ম্যাক্স, লাইভ লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট যদি আমরা দেখি অ্যাপ্লাই, এখানে শো ভ্যালু দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু বড় করি আমরা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি প্রথম যে স্ল্যাবটি আমাদের মডিফায়ার সারা শেল থিন, সেখানে আমাদের ম্যাক্সিমাম আমাদের আসতেছে মোমেন্ট স্ল্যাবের জন্য 0.31, ম্যাক্সিমাম 0.31, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 0.1 আমাদের ম্যাক্সিমাম, অর্থাৎ যে স্ল্যাবটি আমরা শেল থিন ব্যবহার করেছি, শেল থিন স্ল্যাবে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি। শেল থিন স্ল্যাবে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি মেমব্রেন স্ল্যাবের তুলনায় অনেক বেশি, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম আসছে হলো 0.14 আর এখানে 0.315, অর্থাৎ এখানে প্রায় 3 গুণ মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ল্যাবটি আমরা শেল থিন মডিফায়ার সহ ব্যবহার করেছি, সেখানে আমরা 25% অ্যালাউ করেছি যেহেতু। তো এখানে এই স্ল্যাবের জন্য 100% ছিল, কিন্তু এখানে 25% হয়ে যাওয়ার কারণে এখানে বেশ অনেক কমে গিয়েছে, অর্থাৎ এখানে 0.31 ছিল, 31 এর জায়গায় এখানে 0.24 এসেছে। তো এইখানে মেমব্রেন স্ল্যাবের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, কারণ মেমব্রেন যেহেতু কোনো মডিফায়ার ব্যবহার করেনি আমরা, মডিফায়ার ব্যবহার না করার কারণে মেমব্রেন স্ল্যাবে এখানেও 0.14, এখানেও 0.14 ম্যাক্সিমাম এসেছে। আমরা থেকে ডিসপ্লে অপশন, ডিসপ্লে ইউনিট, এখান থেকে আমরা এগুলো 2 করে দিচ্ছি।
আমাদের দেখার সুবিধার জন্য আমরা এগুলো 2 করে দিলাম। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে স্ল্যাবটি আমরা শেল থিন ব্যবহার করেছি মডিফায়ার ছাড়া সেখানে 0.32, যেটি আমরা মেমব্রেন ব্যবহার করেছি মডিফায়ার ছাড়া সেখানে 0.14, যেটি আমরা মডিফায়ার সহ শেল থিন ব্যবহার করেছি সেখানে 0.25 এবং মেমব্রেন মডিফায়ার সহ মেমব্রেনে 0.14। তো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি শেল থিন ব্যবহার করি সেখানে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি এবং মেমব্রেন ব্যবহার করলে সেখানে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। তো যেহেতু স্ল্যাবটি হচ্ছে স্ল্যাবের জন্য আমরা কিছুটা মোমেন্ট কনসিডার করি, 100% মোমেন্ট কনসিডার না করলেও কিছু মোমেন্ট কনসিডার করি, এজন্য হচ্ছে আমরা ট্রাই করব হলো শেল থিন উইথ প্রপার্টি মডিফায়ার ব্যবহার করার জন্য। অর্থাৎ আমরা চাই যে এই স্ল্যাবটি থেকে বেশি মোমেন্ট ক্যারি করবে বিম এবং বিম থেকে বেশি মোমেন্ট ক্যারি করবে কলাম, অর্থাৎ স্ল্যাবে 25%, বিমে 35% এবং কলামে 70%। তো এবার হচ্ছে আমরা এলিভেশন ভিউতে চলে যাব। এলিভেশন ভিউতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে মেম্বার ফোর্স ডায়াগ্রাম, এখান থেকে যদি দেখি লাইভ লোডের জন্য মোমেন্ট M33, ওকে, তাহলে এবার আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের 2.15 এই শেল থিনের জন্য উইদাউট প্রপার্টি মডিফায়ার বিমে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, বিমে মোমেন্ট আসছিল 2.15, মেমব্রেনের জন্য বেশি আসছে 2.55। এর কারণ হলো যেহেতু এই স্ল্যাবটি টোটাল যে মোমেন্ট আসার কথা সেই টোটাল মোমেন্টের বেশ কিছু মোমেন্ট স্ল্যাব ক্যারি করেছে, তো এই জন্য বিমে মোমেন্ট কম আসছে। তো এখানে যেহেতু মেমব্রেনটি মোমেন্ট কম ক্যারি করেছে, ক্যারি করার কারণে বেশি মোমেন্ট চলে আসছে বিমে। তো এখানে যখন আমরা প্রপার্টি মডিফায়ার ব্যবহার করব, তো প্রপার্টি মডিফায়ার ব্যবহার করার কারণে আমাদের এইখানে হলো আমরা 100% ফুল রিজিডিটি ধরে নিয়েছি। ফুল রিজিডিটি ধরার কারণে এখানে বিমে যেই পরিমাণ মোমেন্ট আসছে, আমরা প্রপার্টি মডিফায়ার যখন ব্যবহার করছি তখন এটা 1 এর জায়গায় 70% করে দিয়েছি, 0.7 করে দেওয়ার কারণে এখানে বিমে মোমেন্ট কম আসছে 1.87। একই রকম ভাবে এইখানে প্রপার্টি মডিফায়ার ব্যবহার করার কারণে আমাদের বিমে 2.07 আসছে। তো একই রকম ভাবে কলামেও মোমেন্ট 1.43, কলামে মোমেন্ট 1.43, এখানে কলামে মোমেন্ট 1.69। যেহেতু এই স্ল্যাবটি শেল থিন স্ল্যাবটি হচ্ছে মোমেন্ট বেশ কিছু মোমেন্ট নিজেই ক্যারি করেছে, বেশ কিছু মোমেন্ট নিজেই ক্যারি করার কারণে এইখানে বিমে এবং কলামে মোমেন্ট কম আসছে। কিন্তু যেহেতু এই মেমব্রেন স্ল্যাবটি তেমন একটা মোমেন্ট ক্যারি করে না, এজন্য টোটাল মোমেন্টটাই বিম এবং স্ল্যাবে চলে আসছে। এজন্য দুই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলাম থেকে এইখানের কলামে মোমেন্ট বেশি এবং এখানে বিম থেকে এইখানে বিমে মোমেন্ট বেশি। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিমিলার স্ল্যাবটি হচ্ছে প্রপার্টি মডিফায়ার সহ ব্যবহার করা। তো প্রপার্টি মডিফায়ার সহ ব্যবহার করার কারণে আমরা এই শেল থিন এবং এই শেল থিনে আমরা জানি যে এখানে সবগুলো মেম্বারের জন্য কলাম বিম স্ল্যাব সবগুলো মেম্বারের জন্য আমরা মডিফায়ার ছিল 1, অর্থাৎ 100% আমরা ধরে নিয়েছিলাম যে সবগুলো এই মোমেন্ট ক্যারি করবে। তো এই জন্য সবগুলো মেম্বারেই বিম কলাম স্ল্যাব সবগুলো মেম্বারেই মোমেন্ট মোটামুটি সিমিলার ওয়েতে ডিস্ট্রিবিউট হওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু এখানে আমরা মডিফায়ার সহ যখন ব্যবহার করেছি শেল থিন, তখন আমরা বলে দিয়েছি যে 25% মোমেন্ট যাবে হলো স্ল্যাবে এবং তার থেকে বেশি 35% যাবে বিমে এবং তার থেকে বেশি 70% যাবে হচ্ছে কলামে। তো এই জন্য স্বভাবতই এই কলামে শেল থিন এই কলামে মোমেন্ট বেশি আসবে, যেখানে আমরা প্রপার্টি মডিফায়ার ব্যবহার করি নাই সেখান থেকে। কারণ এখানে ম্যাক্সিমাম লোডটা আমরা বলে দিয়েছি যে ম্যাক্সিমাম ইফেক্টটা আসবে হলো কলামে, তার থেকে কম আসবে হলো বিমে, তার থেকে কম যাবে স্ল্যাবে। তো এই জন্য আমাদের প্রথম ফিগারে মোমেন্ট আসছে কলামের জন্য 1.43, কিন্তু 3 নাম্বার ফিগারে আমাদের মোমেন্ট আসছে 1.96, অর্থাৎ অনেক বেশি আসছে। এবং বিমের ইফেক্টটা কমে গেছে, বিমের ইফেক্টটা কমে গিয়ে এখানে হলো 2.15, এখানে হলো 1.87। একই রকম ভাবে এইটার জন্য স্ল্যাবের যে ইফেক্ট আসছে, তো এইখানে স্ল্যাবের ইফেক্ট তার থেকে কমে গেছে, যেটা আমরা একটু আগে দেখলাম। তো একই রকম ভাবে এইখানেও এই মেমব্রেন স্ল্যাবের ক্ষেত্র। তো আমরা এখন হচ্ছে এখান থেকে ডিসপ্লে মেম্বার ফোর্স আমরা যদি শেয়ার দেখি, শেয়ারের ক্ষেত্রে আমরা একই জিনিসই দেখতে পাবো, অ্যাপ্লাই, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার্টি মডিফায়ার ছাড়া শেল থিন যে স্ল্যাবটি আমরা ব্যবহার করছি সেখানে হলো বিমের
শেয়ার ফোর্স আসছে 0.94। আর এখানে যখন মেমব্রেন ব্যবহার করছি, আমরা জানি যে মেমব্রেন স্ল্যাবে মেমব্রেনটি কোনো মোমেন্ট বা শেয়ার ক্যারি করে না, এজন্য এখানে শেয়ারের মানও বেশি আসছে। কিন্তু আমরা যখন প্রপার্টি মডিফায়ার ব্যবহার করছি, প্রপার্টি মডিফায়ার ব্যবহার করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কলামে যে পরিমাণ শেয়ার আসছে বা বিমে যে পরিমাণ শেয়ার আসছে, তো বিমে শেয়ার এখানে 0.94, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমে শেয়ার 1 হয়ে গেছে প্রপার্টি মডিফায়ার ব্যবহার করার কারণে, এবং কলামে 0.16 এর জায়গায় এখানে 0.22 আসছে।